নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো রিডিংটি জেনারেল বেস্ট রিডিং, মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। সো লেটস সি আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আছে। ফার্স্ট হচ্ছে 7 অফ সোর্স, স্টার, 10 অফ কাপস অ্যান্ড হচ্ছে 2 অফ ওয়ান্ডসের এনার্জি। সো ট্রু ফিলিংস দেখব। ট্রু ফিলিংসের আগে আমি কিছু কার্ড আপনার তরফ থেকে, মানে আপনার পার্সনের তরফ থেকে আগে দেখে নিই উনি কী মেসেজ আপনাকে দিচ্ছে। সো ফার্স্ট হচ্ছে আই স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন। আপনার পিকচার্স মানে আপনার ছবি এখনও তার ফোনে রয়েছে। আই ফিল নাও ইট ইজ মুভড অন ফ্রম মি। তিনি এটাই বলছেন যে আপনি কিছু মানুষ রয়েছেন এখানে যারা তাদের পার্সনকে ছেড়ে চলে এসছেন বা আপনি তার থেকে মুভ অন করে যাচ্ছেন, এটা তার মনে হচ্ছে। নেক্সট মোমেন্ট মনে হচ্ছে আই রিয়েলাইজ মাই মিস্টেক অ্যান্ড আই নো আই হার্ট ইউ আর লট। তিনি কিন্তু বুঝতে পারছেন যে তার যে মিস্টেক্সগুলো হয়েছিল সেগুলো কিন্তু তিনি বুঝতে পারছেন এবং সেইগুলো যে রেকটিফাই করা উচিত, তার জন্য তিনি আপনাকে অনেকটা হার্ট করেছে সেটাও দেখা যাচ্ছে। আমি এটা ক্ল্যারিফাই করব। সো মিস্টেকটা কেন হয়েছে আর হচ্ছে মুভ অনটা আমি এগুলো দেখে নিই। 7 অফ সোর্সের এনার্জি। আমি শুধু ট্যারট কনসালটেন্ট নই, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে, নতুন ভিডিও অবশ্যই আসছে। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। আমি শুধু ট্যারট বেস প্রেডিকশন করি না, অ্যাস্ট্রো ট্যারট বেস প্রেডিকশন করি, যাতে ট্যারোটে এনার্জি শিফট করে যায়। অ্যাস্ট্রোলজিতে কোনো শিফটিং এনার্জি থাকে না, অ্যাকুরেটলি প্রেডিকশন দেওয়া সম্ভব। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে যেটা নিতে চাইছেন তারা কিন্তু মেল করতে পারেন, ঠিক আছে। আর নতুন অ্যাস্ট্রোলজি ভিডিওস আসছে। 7 অফ সোর্স এবং হচ্ছে এস অফ কাপসের এনার্জি। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি যে আপনার পার্সন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি কাজকর্ম যেটাই করুক না কেন, কেরিয়ার রিলেটেড প্রত্যেকটা কাজই করুক না কেন, প্রত্যেকটা কাজ করছেন, সেখানে তার কাজটা পরিশ্রম সাধ্য আছে, কষ্ট করতে হচ্ছে, কষ্ট করেই তাকে ইনকাম করতে হয়। কিন্তু যে পরিশ্রমী উনি করুক না কেন, কাজের মধ্যে কিন্তু ফাঁকে ফাঁকে আপনার কথা মনে পড়ে। একটু আগেই উনি এখানে দিয়েছেন যে আই রিয়েলাইজ মাই মিস্টেক, আর এখানে দেখুন 7 অফ সোর্সের কার্ড, তার মানে উনি আপনাকে চিটিং করেছে। এখানে হতে পারে এখানে বেশিরভাগই এনার্জিটা এসছে, বিশেষ করে চিট করার এনার্জিটা এসছে। যাদের এখানে অন্য এনার্জিও আছে, কিন্তু যাদের এখানে স্পেশালি চিটিংয়ের এনার্জি হয়েছে, আপনার পার্সন আপনাকে ফ্রড হয়েছেন বা আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশান চুজ করেছেন, বা পুরনো আগে রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপের পর উনি আপনার সাথে রিলেশনশিপে যুক্ত হয়েছে বা আবার পুরনো রিলেশনশিপে ফিরে গেছে, এরকম যে জিনিসগুলো রয়েছে। মিথ্যা কথা, ক্রমাগত প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা কথা বলে গেছে, অথবা রেসপন্সিবিলিটি, কিছু কিছু ম্যারিড পার্সন এখানে হয়তো অনেকেই ক্লেম করেন তাদের পার্সনরা তাদের রেসপন্সিবিলিটি নিয়ে বিয়ের পর থেকে, ঠিক আছে, বা একরকম আগে ছিল বিয়ের আগে মেলামেশা করে দেখেছেন মানুষটা একরকম, বিয়ের পরবর্তীকালে আপনি অন্য রকমের চেহারা দেখতে পেয়েছেন, ঠিক আছে। এই বিষয়গুলো যে প্রত্যেকটা রয়েছে উনি কিন্তু সেগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। এবং মনে হচ্ছে কোথাও ওই কারণেই উনি বলেছেন যে আমি মিস্টেকগুলো ভুল বুঝতে পারছি। তা আজকে যে জিনিসটা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার কিন্তু আজকে দেখুন এনার্জি ঘুরে ফিরে এসছে এবং সেই এনার্জি থেকে উনি কাজের ফাঁকেও মধ্যে প্রত্যেকটা সময় তার ইমোশনালটাকে, তার মন তাকে বোঝাচ্ছে যে তুমি তার সাথে কিছু ঠিক করোনি, আর সেটা করাটা উচিত হয়নি, ঠিক আছে। এইটা একটা তার মন যেন তাকে বোঝাচ্ছে। সো নেক্সট এনার্জি হচ্ছে দ্য স্টারের কার্ড। সো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং যাতে আপনাদের এনার্জিটা পিক করে, ঠিক আছে, তাতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 4 অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে এবং হচ্ছে স্টারের কার্ড, পেজ অফ পেন্টিকলসের এনার্জি। পুরোপুরি পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে উনি আপনার সঙ্গে ক্ষমা মন থেকে চেয়ে নিয়েছেন। কিসের জন্য ক্ষমা চাইছেন? যে পুরনো যা যা কিছু আমি একটু আগেই ক্ল্যারিফাই করলাম, প্রত্যেকটা জিনিসের জন্য উনি কিন্তু বোঝাতে চাইছেন যে উনি কিছুটা ইম্যাচিওর ছিল, ভালোবাসার বিষয়ে কিছুটা ইম্যাচিওর, পার্সোনালি ইম্যাচিওর আমি সেটা বলছি না, লাভের ব্যাপারে কিছুটা ইম্যাচিওর উনি ডিসিশানস নিয়েছেন এবং ইম্যাচিওরিটির জন্য উনি যে ভুলগুলো করেছেন সেটা ওনার বুঝতে পারছেন। এবং স্টার কার্ড রয়েছে, স্টার কার্ডে মানে হচ্ছে যে আপনি
তার পাশে সময়ে বিপদে যে কোনো সময় যেন আপনি তার পাশে ছিলেন, এবং তার যতটা না হেল্পের প্রয়োজন তাকে মুখ ফুটে বলতে হতো না সে সমস্যার মধ্যে রয়েছে, আপনি যেন কোথাও সেই মহামহিমের মতো, কোথাও অলমাইটির মতো যেন আগে থেকেই সমস্ত কিছু ইনটিউটিভলি বুঝে নিতে পারতেন। এরকম একটা মানুষ কিন্তু এখানে আজকে অনেকেই রয়েছে। তা আপনি তার পাশেটা কিন্তু ছিলেন। আজকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে মূল্যগুলো ধীরে ধীরে কিন্তু তার রিয়ালাইজ হচ্ছে, ঠিক আছে। এবং 4 of Wands-এর কার্ড, কিছু মানুষ হতে পারে যে এই আপনাদের এই সুন্দর মুহূর্তগুলো মানে লাভ লাভ রিলেশনশিপ থেকেই কিন্তু অনেকের কিন্তু বিয়ে পর্যন্ত জায়গায় গেছে, মানে বিয়ে হয়ে গেছে, যাদের অনেকেই দেখতে পাচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তারাও দেখতে পাচ্ছেন, আর যাদের বিয়ের জায়গাটা যাচ্ছিল আপনি চুজ করছিলেন যে এই ব্যক্তিকে আপনি চুজ করবেন, কিন্তু তার এই ইম্যাচুরিটির জন্য আজকে হয়তো আপনাদের মধ্যে কিছু প্রবলেম দেখা গেছে। কিন্তু স্টিল আমি দেখতে পাচ্ছি যে আপনার যে কদরটা, আপনার যে গুণগুলো রয়েছে তাকে কিন্তু এখনও মুগ্ধ করে, ঠিক আছে। কোথাও যেন আপনার পজিশনটা ইজ সামথিং স্পেশাল, এইটা যেন মনে হচ্ছে, মানে এটা যেন ফিল করেন। ওকে, সো নেক্সট এনার্জি হচ্ছে 10 of Cups-এর এনার্জি। এখানে অনেকেই আছেন যাদের লাভ রিলেশনশিপটা ম্যারেজে পরিণত হয়েছে, কিন্তু পরবর্তীকালে তার বিহেভিয়ার বা বিহেভটা কিন্তু চেঞ্জেস এসছে, সেরকমই দেখা যাচ্ছে। এবং সেখানে কিন্তু মানে আপনাদের ফ্যামিলি, যাদের স্পেশালি ম্যারিড পারসন যারা দেখছেন তাদেরকে বলে তাদের ফ্যামিলির জন্য কিন্তু ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে হয়েছে। বিশাল বড় মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের হয়তো ইনলজের ব্যাপার থেকে, বাড়ি থেকেই আসছে। হয়তো তার মা কোথাও যেন ভাবছে যে বিয়ের পরে মানে হয় না যে বিয়ের পরে সে যেন কোথাও মানে সে তার হাতছাড়া হয়ে যাক, এটা চায় না, বা সেই বিষয়টাকে সে আগে হয়তো মাকে বিশেষ পরিমাণে তার লাইফে মা একটা বিশেষ রোল প্লে করতো, তার মায়ের পার্সোনালি মনে হয় যে সে আপনাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এই জন্য ভুল বুঝাবুঝি, বা তার আপনাদের মধ্যে হয়তো কোথাও একটুখানি সমস্যা তৈরি করে দেওয়া, এই যে জিনিসটা তৈরি হয়েছে। বা কত ফিমেল রিলেটেড কোনো প্রবলেম, শুধু মা আমি বলবো না, এখানে কিন্তু কোনো ফিমেল হতে পারে, সে সিস্টার ইন ল হতে পারে, তার সিস্টার হতে পারে, এল্ডার সিস্টার হতে পারে, যে কোনো ফিমেল মেম্বারের কারণেও কিন্তু এখানে ভুল বুঝাবুঝির কারণেই আজকে আপনাদের সুন্দর রিলেশনশিপটা কিন্তু আজকে সমস্যার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনার পার্সনের যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 10 of Cups-এর সঙ্গে 10 of Pentacles-এর এনার্জি, তার মানে আপনার সাথে দুটোই কিন্তু উনি এখন রিয়েলাইজ করে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে সেটা সম্পূর্ণ নষ্ট, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া আর কিছু না, কিন্তু আপনার সাথে থাকলে ইমোশনাল এবং হচ্ছে ফাইন্যান্সিয়ালি দুদিকেই কিন্তু গ্রোথ হতে পারে। এবারে দুদিকটাই কিন্তু আপনি তাকে সাহায্য করতে পারেন, বা আপনার সাথে আসলে তার কমপ্লিশনটা হয়, এটাও কিন্তু বুঝতে পারছেন। মানে হতে পারে আপনারা হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়াইজ আপনারা কিন্তু স্ট্রং আছেন, কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়াইজ স্ট্রং, অথবা আপনার সাথে জুড়লে তার সে হেল্পটাও হয়ে যাবে। এবার আপনি তো অলওয়েজ তার পাশে আছেন, হেল্প করেছেন, তাকে বুঝেছেন, না বলতেই সব কিছু বুঝে নিয়েছেন। এ প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে আবারও কিন্তু জিনিসগুলো মনে করায়, কিন্তু কোথাও যেন ভুল বোঝাবুঝির কারণে তার মনের মধ্যে কিন্তু কষ্ট হয়, মানসিক চাপ বা দুশ্চিন্তার ফ্রাস্ট্রেশনস এগুলো কিন্তু রয়েছে, সে হয়তো প্রকাশ করতে একটু অক্ষম আছে। হ্যাঁ অবশ্যই হাই প্রিস্টেস এনার্জি, নিজেকে প্রকাশ করছে কম, নিজেকে দেখাচ্ছে কম, নিজের দুঃখগুলোকে কিন্তু বলছে কম। তিনি দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু একা হয়ে গেছে। যারা তার হয়ে মানে যারা আপনাদের হয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দিল, উনি হয়তো আপনাকে সাপোর্ট না করে তাদেরকে সাপোর্ট করেছিল হয়তো, দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে তিনি তার লাইফে কিন্তু একা হয়ে গেছেন। একাটা কেন হয়ে গেলেন, ঠিক আছে, উনি একা হয়ে গেছেন। উনি দেখছেন যে সবাই হয়তো সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু তার পাশে রয়েছেন, কেউ হয়তো সেই রকমভাবে যে জিনিসটা আপনি করতেন ইনটিউটিভলি তাকে আগে থেকে তার মন খারাপ হলে তার কী প্রয়োজন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করতেন, আজকে কিন্তু সেই বোঝার জায়গার মানুষটার কিন্তু অভাব রয়েছে, ক্লিয়ারলি সোর্স এখানে, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই বললাম আপনাদেরকে। তো এই মুহূর্তে আপনার পার্সন যা ছিল তার লাইফে কিন্তু অনেক কিছুই মিসিং হয়ে গেছে, একা হয়ে গেছে। সো নেক্সট এনার্জি হচ্ছে 2 of Wands-এর কার্ড। সো নেক্সট এনার্জি হচ্ছে 2 of Wands-এর কার্ড, 8 of Pentacles-এর কার্ড, এবং হচ্ছে 7 of Cups-এর কার্ড। এইখানে যদি বলি আপনার পার্সন ম্যারেজের ব্যাপার নিয়ে যদি তাদের পরিবার পরিজন তাকে মানে ফোর্স করে, বা তাকে তার সামনে 5টা অপশানস নিয়ে এসে দাঁড় করায়, সেই ম্যারিড আনম্যারিড বোথ ক্ষেত্রেই কিন্তু আমি বলছি, ঠিক আছে। কারণ অনেকের ক্ষেত্রে হতে পারে যে ম্যারিডরা যাদের রয়েছে তাদের ভাবছে যে এখানে তো এগোচ্ছে না, তাহলে আমি অন্য কিছু ভাবি, এরকম টাইপের ব্যাপার। তাদের পরিবার পরিজন এগুলো যদি করে, বা তার সামনে যদি 5 টাকা অপশানসগুলোকে দাঁড় করিয়ে রাখে,
উনি অপশানসগুলো কিন্তু অনেকগুলোই আছে, উনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেইভাবে কিন্তু কোনটার ওপরে ওয়ার্ক উনি করবেন কোনোটাই কিন্তু বুঝতে পারছেন না, বা আদৌ ওয়ার্ক করা উচিত কি না সেটাও বুঝতে পারছেন না। ঠিক আছে, খুব পেশেন্টলি ডিল করার চেষ্টা করছেন সিচুয়েশানসটা, খুব টাফ সিচুয়েশানস মনে হচ্ছে, কি হবে বুঝতে পারছেন না, আদৌ আপনার সাথে আবারও কথা হবে কি না, আবার রিলেশনশিপটা পুনরায় রিউনিয়নের জায়গায় যাবেন কি না, উনি এই বিষয়টাকে নিয়ে ভীষণভাবে কিন্তু ওয়ারিড সিচুয়েশানসে রয়েছে। এবং সঙ্গে কিন্তু উনি আপনাকে জানিয়েছেন যে ইউ আর নাও মুভড অন ফ্রম হিম অর হার, মানে তার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটাও তার কোথাও স্বাভাবিক বিষয়। অনেকটা যদি গ্যাপিং হয়ে যায়, 8-9 মাসের যদি গ্যাপিং হয়ে যায়, অবভিয়াসলি এটাই মনে হবে, বা সে যদি তার রেসপন্সিবিলিটি নিতে পুনরায় ব্যর্থ হয়, তো সেটা সে অবভিয়াসলি মনে করবে। তো তার পাশে অপশানস থাকলেও কিন্তু তিনি সেই অপশানসগুলো কিন্তু কোনটার পিছনে ওয়ার্ক করা উচিত বা কী করা উচিত এইগুলোকে নিয়ে কিন্তু কোনোটাই ডিসিশানসে উনি আসতে পারছেন না, জাস্ট ওয়েটিং ফর টাইম। সো নেক্সট দেখবো আরও, দেখে নিই আরও কি এনার্জি আপনার পার্সন আপনাকে দিচ্ছে। হারমেটের কার্ড, পেজ অফ ওয়ান্ডস, 9 অফ সোর্সের কার্ড, হারমেট, 6 অফ সোর্স। আজকে আপনারা যে বেরিয়ে চলে এসছেন না, অনেকেই আছেন এখানে রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসছেন, এবং তাতে আপনারা অনেকেই মনে হয় যে আমি আমার লাইফে যেন জাস্টিস করতে পেরেছি। এক্সকিউজ মি, সরি। তো মনে হয় যেন কোথাও যেন জাস্টিসটা উনি করতে পেরেছেন ফাইনালি। আপনি মনে করেন কোথাও যে এই এখন একটা টক্সিক রিলেশনশিপটা থেকে বয়ে বেড়ানোর থেকে আমার থেকে তার মানে কষ্ট করে হলেও বয়ে আমি যদি মানে আপনি বেরিয়ে এসে আপনি কোথাও যেন নিজেকে জাস্টিস করেছেন বলে এটা আপনার মনে হয়। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা যদি তাই যদি মনে হয়, আপনার পার্সনের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেই এনার্জি উনি দেখতে পাচ্ছেন যে উনি আপনি যে সরে গেলেন, আপনি যে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, কারণ এই যে নৌকাটা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। সামনে অনেক প্রতিকূলতা রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, চ্যালেঞ্জেস রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু তারপরও আপনি কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে সমর্থ হচ্ছেন, অ্যাবল টু ওভারকাম ইট টু রিচ অ্যানাদার পার্ট। তো এখানে যে পৌঁছানোর চেষ্টা করছেন আপনার পার্সনকেও বুঝতে পারছে। আপনার পার্সন ম্যারেড আনবে যেরকমই হোক, উনি ভাবছেন কোথাও যেন আপনিও হয়তো অন্য কোনো অপশানস দেখছেন, আপনিও হয়তো অন্য কিছুর জন্য অপেক্ষা করছেন, অন্য কাউর জন্য অপেক্ষা করছেন, এবং অন্য কিছু যাতে আপনার লাইফে সঠিক লাইফটা আসে এবং আপনি জাস্টিস পান, এটা যেন আপনি চিন্তা করছেন। আপনার পার্সনও কিন্তু বসে বসে রাত্রিবেলা সেই চিন্তাটাই করছে, যে আপনি এইটাই ভাবছেন, সেই জন্য হয়তো ওনার কাছে ফিরে যাননি আর। পেজ অফ ওয়ান্ডস, স্ট্রেংথ, ওয়ার্ল্ড বললামই যে কিছু প্রতিবন্ধকতা তো আছে এখানে। ওয়ার্ল্ডের কার্ড মানে একটা সাইকেল চলছে, এই সাইকেলে বিভিন্ন এক্সপিরিয়েন্স ক্রমাগত আপনি প্রত্যেক দিন ফেস করছেন, আগেও ফেস করেছেন, এখনও ফেস করছেন। এই ফেজ আপনাকে কি শেখাচ্ছে সেটা তো অবশ্যই আপনারা নিজেরা বুঝতেই পারছেন, কী করণীয় না, কোনটা এগোনো উচিত না উচিত অনেকেই বুঝতে পারেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু পেশেন্টলি সিচুয়েশানটাকে ডিল করার চেষ্টা করছে। একবার ভাবছে যে কোথাও যেন যে একবার হয়তো আপনার সাথে ডাইরেক্টলি কমিউনিকেশনস করাটা উচিত ছিল, বা উচিত মানে করলে হয়তো একটা কোনো সলিউশন পেতে পারতেন, কিন্তু পরেক্ষণে তার ইগোটা তাকে আটকায়, বা এমন কিছু মানুষের জন্য আছে যদি কোনো কারণে সেখান থেকে নেগেটিভ কোনো রেসপন্স আসে, তার মন তার ইগোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু হার্ট করবে, এইটাও কিন্তু উনি ভাবছেন। ঠিক আছে, এই দেখুন এস অফ ওয়ান্সের কার্ড রয়েছে, অবশ্যই ভাবে 24/7 আপনার কথা যে ভুলে গেছে বা ভুলে যেতে পারে, এটা আপনি একদমই ভাববেন না। কমিউনিকেশানস না করছে না মানেই যে ভুলে গেছে এমনটা কিন্তু নয়। 24/7 উনি কিন্তু আপনার কথা ভাবেন, বরং চিন্তা করেন যে আপনার কি সিচুয়েশানস রয়েছেন আর আপনি কতটা তার জন্য কিন্তু ওয়েট করছেন, এটা তিনি চিন্তা করেন। এনিওয়েজ, তো ওনার কিছু সময় মনে হয় কল মেসেজ করি, কিছু সময় মনে হয় কল মেসেজ করে যদি আমাকে ইগনোর করে আমার ইগোতে বিশাল হার্ট হয়ে যাবেন উনি। 9 অফ সোর্সের কার্ড, পেজ অফ কাপস, বললাম না তাকে রাতের ঘুম
মানে রাতে ঘুমের মধ্যে তিনি ভাবেন যে হয়তো এই এই এখনই রাত্রিবেলা এই 2-3টে বাজে বা 3টে-4টের সময় রাত্রিবেলা একদম মধ্যরাতের কথা আমি ইন্ডিকেট করছি, মনে হয় যেন এই সময় আপনাকে একটা কল দিয়ে ফেলি বা কোনো একটা মেসেজ করে ফেলি, এটা কিন্তু তার মনে হয়, বা নতুন কিছু অফার আপনাকে করি যেটাতে আপনি হয়তো খুশি হয়ে যেতে পারেন এবং ক্লিয়ারলি কোনো কিছু কথা বলি, কারণ অনেক দিন কিন্তু ক্লিয়ার কমিউনিকেশানস নেই, ক্লিয়ারলি কিছু বুঝে উঠতে পারছেন না। উনি ভাবছেন যে আপনাকে এইভাবে কিন্তু কথা বলে হবে না, লজিক্যালি বোঝাতে হবে কোন সমস্যাটা হয়েছে, কী কারণে মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, এবং তিনি যে ভুলগুলো বুঝতে পেরেছেন এই প্রত্যেকটা জিনিস তিনি ক্লিয়ারলি কমিউনিকেশানস করতে চাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে উনি ভাবছেন তো করে ফেলি, সেটা ঘুমের মধ্যে ভাবছেন, ভাবতে ভাবতে কী হচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখে যাচ্ছে এক্সপ্রেস করতে ওনার কোথাও যেন সমস্যা হচ্ছে। কিন্তু যদি আপনাকে যখনই কমিউনিকেশানসটা উনি করবেন তখন কিন্তু আপনার সাথে ক্লিয়ারলি কমিউনিকেশানস করবেন এবং মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রত্যেকটা জিনিস উনি সর্ট আউট করবেন, এই চিন্তাটাই উনি কিন্তু এই মুহূর্তে করছেন। তো এই ছিল আপনাদের পার্সনের ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, মেল থ্রু যোগাযোগ করতে পারেন, আপনারা অ্যাস্ট্রো কনসালটেশন পাবেন। সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।